নেতা আহ্বায়ক, সারা বাংলার যুব আইকন আমাদের আত ভাই, তার সাথে আছেন যুব অধিকার পরিষদের সংগ্রামী সদস্য সচিব মঞ্জুর মুর্শেদ মামুন ভাই, আরো আছেন আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক রহমান ভাই। আপনারা সবাই হাতে তালি দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান উদযাপন করবেন। এখন বেলুন এবং পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠান করছেন ডাকসুর সাবেক ভিপি, বাংলার 18 কোটি মানুষের মাটি ও মানুষের নেতা সাবেক ভিপি নুরুল হক নূর। আমাদের সাথে আছেন ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী নির্বাচিত সভাপতি, নির্বাচিত সেক্রেটারি, নির্বাচিত সাংগঠনিক সম্পাদক। শুভ 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 দিন, শুভ 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 দিন, শুভ 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 দিন, শুভ 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 দিন। তোমার নেতা আমার নেতা বিপিনুর, বিপিনুর তোমার নেতা, তোমার নেতা আমার নেতা শুভ নেতা বিপিনুর, বিপিনুর তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার আমার পরিষদ। আচ্ছা এ পর্যায়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মোল্লা রহমতুল্লাহ। আমি মোল্লা রহমতুল্লাহকে অনুরোধ করছি বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বক্তব্য রাখার জন্য। তারুণ্য অধিকার সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে স্বাধীনতার মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নিশ্চিতের লক্ষ্যে ডাকসুর সভাপতি সাবেক ভিপি জনাব নুরুল হক নূরের উদ্যোগে গঠিত বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজনে উপস্থিত বাংলাদেশ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক, বাংলাদেশের 18 কোটি মানুষের গর্ব ডাকসু সত্য সাবেক ভিপি জনাব নুরুল হক নূর, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক, দুঃখিত মাফ করবেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক জনাব আতাউল্লাহ, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সম্মানিত সদস্য সচিব মঞ্জুর মুর্শেদ মামুন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত সভাপতি মোল্লা বিনিয়ামিন ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব ভাইয়ের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের সকল সহযোগিতাকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। যুব অধিকার প্রতিষ্ঠা হয়েছে এদেশের যুব সমাজের অধিকার প্রতিষ্ঠার জন্য, তারুণ্যের যে অধিকার সে অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমরা বাংলাদেশ যুব অধিকার পরিষদের যে মূল লক্ষ্য উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যেন সফল হয়, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা যুব অধিকার পরিষদকে সর্বোত্তম সহায়তা করব এবং আগামীর বাংলাদেশ করতে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জন্য আপনাদের অকৃত্রিম ভালোবাসা প্রার্থনা করে ধন্যবাদ সবাইকে।
আমাদের যুব ভাইদের অনুরোধ করব, হাতের ডান এবং বাম পাশে যথেষ্ট পরিমাণ জায়গা আছে, আপনারা সুশৃঙ্খল ভাবে দাঁড়ান। এ পর্যায়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বক্তব্য দিতে আসছেন আমাদের ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক আদি বাড়ি ভাই। আমি তাকে তার বক্তব্যের জন্য অনুরোধ করছি। বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের এখানে যারা উপস্থিত আছেন, ডাকসুর বিপি জনাব নুরুল হক নূর এবং বাংলাদেশ ছাত্র যুব এবং শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এবং বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ সহ সকল নেতাকর্মীদেরকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন একটি দেশের মেরুদণ্ড এবং কর্মক্ষম প্রধান শক্তি হচ্ছে যুবকরা। যখন দেশের যুবকরা সকল অন্যায় অনিয়ম নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তখন ওই দেশের সমাজ সুশৃঙ্খল হয়ে যায়। আজকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ যুব অধিকার পরিষদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং আমরা ভবিষ্যতে